রাত 12টার সময় পরিবারের কেউ যদি বলে ভাত খাবো না, অন্য কিছু খেতে চাই, প্রথমে না করে বসে থাকি, পরে ভাবি অনেক খেতে ইচ্ছা করছে, না হয় কিছু তৈরি করে দেই। এই কাজটা আমি সব সময় করে থাকি। আসসালামু আলাইকুম। আজ খুব কম সময়ে ঝটপট দুটি রেসিপি শেয়ার করব। আমি একটা বাটিতে মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে দিয়ে দিব একটা ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু কর্নফ্লাওয়ার, বেসন আর লবণ। আমি একটু একটু করে পানি দিয়ে মেখে নিব। এখন ঘরে ঘরে ঠান্ডা, কাশি, জ্বর, আর এর মধ্যে ভাত খেতে ইচ্ছা করে না, তখন গরম গরম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। জামাই হঠাৎ করে বলে ভাত খেতে ইচ্ছা করছে না, ঝাল ঝাল কিছু করে দাও। এই তো মুড়িগুলো এমনভাবে মাখাতে হবে যাতে পাকোড়ার শেপ আসে। মুড়িগুলো নরম হয়ে আসলে আমি সবগুলো বড়া বানিয়ে নিব। আমাদের সময়ের কথা চিন্তা করে অনেক খাবার তৈরি করতে হয়। কোনো স্ন্যাক্স বা নাস্তা বানাতে ভালো লাগে যাদের বাসায় অনেক মানুষ থাকে। একটা আইটেম তৈরি করলে এক একজনে এক এক কাজ করে ফেলে, আর যেসব আপুরা একা থাকে তাদের অনেক কিছু চিন্তা করে খাবার বানাতে হয়। তখন মাথায় থাকে বেশি ঝামেলা ছাড়া কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানানো যায়। কি বানানো যায়? এই তো আমি সবগুলো বড়া বানিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রথমে কেউ দেখলে বুঝবেই না যে এটা মুড়ি দিয়ে তৈরি। এই বড়াগুলো আমি পরে ভাজবো। তার আগে ঝাল ঝাল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ বানিয়ে নিব। এর জন্য আমি বরবটি, গাজর, ফুলকপি নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কাটার চেয়ে ছোট ছোট কিউব করে কাটলে স্যুপটা দেখতে অনেক সুন্দর লাগে। আর কোনো জিনিস যদি দেখতে সুন্দর না লাগে সেটা খেতেও ইচ্ছা করে না। আর নিয়েছি একটু রসুন কুচি আর কাঁচামরিচ। এখন প্যানে হালকা একটু তেল দিয়ে রসুন কুচিগুলো লাল করে ভেজে নিব। তারপর সবজিগুলো দিয়ে একটু ভেজে পানি দিয়ে দিব। এই স্যুপ সর্দি, কাশি, জ্বরের মধ্যে অনেক উপকারী আর খেলেও অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব একটা চিকেন ম্যাগি কিউবের একটু অংশ। তারপর দিব সাদা গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, একটু লবণ, একটু চিনি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে জাল দিব। শীতকাল আসলে আমার বাসায় প্রতিদিন বিকালে এই স্যুপটা হবেই। কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটা খেতে অনেক ভালো লাগে। শীতকালে আমার আব্বু যখন আমার বাসায় আসতো তখন আমি এই স্যুপটা বানিয়ে খাওয়াতাম। আব্বু অনেক পছন্দ করত। এই স্যুপটা বানাতে গেলেই আমার আব্বুর কথা মনে পড়ে। আমরা চাইলেই ছোট ছোট অনেক কাজ দিয়ে, অনেক খাবার দিয়ে বাবা মাকে অনেক খুশি করতে পারি। স্যুপটা অন্য চুলায় বসিয়ে আমি মুড়ির পাকোড়াগুলো ভেজে নিব। সব সময় তো আর সব জিনিস বাসায় থাকে না, চাইলেও অনেক কিছু বানানো হয়ে ওঠে না। আমার দুপুরের রান্নার চেয়ে বিকালের নাস্তা নিয়েই বেশি চিন্তা করতে হয়। বিকেল হলেই বাচ্চাদের কিছু না কিছু বানিয়ে দিতে হয়, আর বাচ্চারা কিছু খেতে চাইলেই 5 মিনিটের মধ্যেই বানিয়ে দিতে পারেন এই পাকোড়া। মুড়ি তো সবার বাসায় থাকে, আর যখন তখন ঝাল ঝাল ভাজা পোড়া খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলুন এই মুড়ির পাকোড়া। মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হয় পুড়ে যাবে। পাকোড়া ভাজা শেষ হলে স্যুপটাতেও দিয়ে দিব লেবুর রস, আর ধনেপাতা দিব একটু বড় করে। গ্রানটা আসলেই আবার ধনেপাতাটা সরিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার জাল জাল মুড়ির পাকোড়া আর জাল জাল সবজির ক্লিয়ার স্যুপ। এই অল্প সময়ে সবচেয়ে সহজ দুটি রান্না কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন।